সুদের সাথে দৌড়ের ঘুরাও দৌড়ে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে সবসময় একটা কথা শুনে আসছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত, সুদের সাথে নাকি দৌড়ের ঘুরাও দৌড়ে পারে না। আসলে প্রকৃতপক্ষে তাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমনকি বিভিন্ন হাদিস গ্রন্থে যে সমস্ত বিধান, যে সমস্ত নিয়ম আমাদের মুসলমানের জন্য, আমাদের মানুষের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, সেইগুলা কিন্তু বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত। আসলে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের মানুষের মঙ্গলের জন্য আল্লাহ তাআলা কোনো বিষয়কে হালাল আবার কোনো বিষয়কে হারাম বলে ঘোষণা করেছেন। আর তার মধ্যে আল্লাহ তাআলা সমাজে প্রচলিত সুদকে হারাম হিসাবে বিবেচনা করেছেন। কোনো ব্যক্তি একবার যদি সে কারো কাছ থেকে সুদের টাকা নেয়, তাহলে কিন্তু সে সেই সুদের টাকার লাভ গনতে গনতে তার 10 বছর 20 বছর এমনকি তার যুগ চলে যায়, তার সন্তানের যুগ চলে যায়, সে কিন্তু সুদের লাভের টাকাই দিতে থাকে। কিন্তু আসল টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা, কোনো সোর্স তার থাকে না। আসল টাকা সে কোনো মতেই দিতে পারে না। তো দর্শক, আসলে প্রকৃতপক্ষে তাই। তো সমাজের অনেক দরিদ্র শ্রেণীর লোক আছে যাদের পক্ষে 50,000 টাকা, 1 লক্ষ টাকা 1 বছরে 5 বছরেও সঞ্চয় করা সম্ভব নয়। তারা প্রতিদিন যে ইনকাম করে তা দিয়ে কোনো মতে কে না কে তাদের জীবন চলে। কিন্তু তাদের ফ্যামিলিতে যখন কঠিন একটা মহামারী দেখা দেয়, তাদের খুব জরুরি 50,000 টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে, তো তারা তখন কোনো উপায় না পেয়ে সমাজের সেই লুবি বিত্তশালী সুদকুর মানুষের কাছে হাত বাড়ায়। আর সেই সুদকুর কিন্তু তখন সেই মানুষের দুর্বলতার সুযোগকে কাজে নিয়ে তারা একটা মোটা অঙ্কের লাভের অনুপাতে তাদেরকে সুদের টাকা দেয়। অনেক লোককে কিন্তু দেখা যায় তাদের জমির বাড়ি ঘরে জায়গা জামানত হিসাবে সেই সুদকুরের কাছে জমা রাখতে হয়। প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে সেই সুদের লাভের টাকা সেই সুদকুরকে দিতে হবে। যদি প্রতি মাসে নির্দিষ্ট সময় ওভার হয়ে যায়, সুদের লাভের টাকা দিতে না পারে, তখন কিন্তু সেই সুদকুর বিভিন্নভাবে তাকে হয়রানি করে, বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখায়। তো দর্শক, এবার আপনারা নিজেই চিন্তা করেন, সে কিন্তু সেই সুদখোরের কাছ থেকে মাত্র 50,000 টাকা এনেছিল, আর লাভ দিতে দিতে 10 বছরে 20 বছরে সে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত তাকে লাভ দিয়ে দিয়েছে। তো 50,000 টাকা থেকে সে 2 লক্ষ টাকা লাভ দিয়ে দিয়েছে। কিন্তু সে অত্যন্ত দরিদ্র শ্রেণীর লোক, কোনো মতে কে না কে তার জীবন চলে, যার কারণে কিন্তু সে 50,000 টাকা একসাথে কখনো জোগাড় করতে পারে নাই, আর তার আসল টাকাটা দিতে পারে নাই। আমার চোখের সামনে আমি এমনও বাস্তব চিত্র দেখেছি। তো সুদের টাকা নিয়েছিল, আর সেই সুদের লাভ দিতে দিতে সেই লোকটি এমন পরিস্থিতি হয়েছে, তার বাড়ি পর্যন্ত শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছে। এবার আপনারাই চিন্তা করুন, সুদ আসলে কত বড় একটা নিকৃষ্ট, খারাপ, জঘন্য একটা জিনিস। আসলে একজন দরিদ্র মানুষ সুদের টাকা নেয়, বিপদে পড়ে, আর কিন্তু এক সময় সেই সুদের টাকা লাভ দিতে দিতে তার বাড়িটি পর্যন্ত বিক্রি করে দিতে হয়। তাকে কিন্তু রাস্তায় দাঁড়ে দাঁড়ে পথের প্রতীক হয়ে ঘুরতে হয়। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা তার পবিত্র হাদিস গ্রন্থ কুরআন শরীফ বিভিন্ন জায়গায় সুদ দেওয়া নেওয়াকে হারাম বলে ঘোষণা করেছেন। কারণ এই সুদ তিলে 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 মানুষকে নিঃস্ব করে দেয়, মানুষকে শেষ করে দেয়। তো দর্শক, আমাদের সমাজের যারা বিত্তশালী, যারা লুবি, যারা সুবিধাবাদী, যারা এই সুদের সঙ্গে লিপ্ত, তো আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা সমাজের দরিদ্র, নিম্ন আয়ের, সহজ সরল মানুষের জীবন নিয়ে খেলবেন না। মনে রাখবেন, এই দুনিয়াটা কিন্তু মাত্র 2 দিনের। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই কিন্তু আপনার সঙ্গে যাবে না। মৃত্যুর পরে 3.5 হাত মাটি আর কাপনের কাপড় ছাড়া আপনার সাথে আর কিছু যাবে না। আর মৃত্যুর পরে পরকাল, আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে। এই ভয় যদি আপনাদের মনে থাকে, তো আপনারা সবাই এই সুদ প্রথা থেকে বের হয়ে আসুন। হ্যাঁ, যদি সম্ভব হয় সমাজে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকেন, সেবা করেন, তাদের খারাপ সময়ে তাদেরকে টাকা ধার দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। তো দর্শক, আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি যতটুক জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।